এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথী। গত রোববার 17 আগস্ট সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারি বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় সেই মামলাটি গত বছরের আগস্টের 30 তারিখ দায়ের করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির দ্বিতীয় তালিকায় রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় নম্বরে রয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মামলার 11 নম্বর আসামি হচ্ছেন তৌহিদ উদ্দিন আফ্রিদি নিজেই এবং 22 নম্বর আসামি হচ্ছেন তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরো 150 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। এদিকে তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছে একটি দল। দলটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। দলটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশে আছে, এই ছবিটি গতকালের, কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেপ্তার করতেই হবে।